বন্দ্যোপাধ্যায় এবং আগামী ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সটাসপুর কেন্দ্রের বিধায়ক সম্মানীয় শ্রী উত্তম বারিক মহাশয়, সম্মানীয় বিধায়ক তিলক চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন। আমাদের উপস্থিত হয়েছে কর্মাধ্যক্ষ অভয়াদি, আমাদের শিশু নারী কর্মাধ্যক্ষ মামনি জানা থেকে শুরু করে আমাদের মাধ্যমিক শিক্ষক সমর দাস মহাশয় থেকে শুরু করে যারা এসেছেন সবাইকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের রেখা সামন্ত কান্না, আমাদের জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষা। সেই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পরিবার সমস্ত শাখা সংগঠনকে, শিক্ষক, সংখ্যালঘু, আমাদের যে পরিবার সঙ্গে নিয়ে আমাদের রাখি বন্ধন। আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 9 আগস্ট আমাদের প্রত্যেকটা ব্লকে আমাদেরকে মিছিল সংগঠিত করতে, স্বাধীনতা দিবস পালন করি। 15ই আগস্ট প্রত্যেকটা বুথে গেলে সাধারণ মানুষের অভাব অভিযোগ আমরা পালন করতে পারিনি। হয়তো সাধারণ মানুষ আমাদেরকে দুটো কথা বলবে। আমি সমস্ত জনপ্রতিনিধি, বুথ সভাপতিদের বলবো, মানুষের কথা মাথা নিচু করে শুনবেন। আমাদের যেখানে ভুল আছে সেই ভুল আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি চোখে চোখ রেখে আমাদেরকে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আজকে সারা প্রত্যেকটা ব্লকে আমরা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় দেখছি যারা উড়িষ্যা, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে কাজ করছে, বাংলায় কথা বলার জন্য তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে থানায় তুলে নিয়ে যে আটকে রাখা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। এই ধরনের ঘটনা পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই ধরনের ঘটনা যদি ঘটে সংশ্লিষ্ট এলাকায় বিজেপির যিনি নেতৃত্ব থাকবেন তার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস ধর্নায় বসবে, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। আর আমাদের বাংলায় কথা বলার জন্য বাংলার বাঙালিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের পাড়ায় পাড়ায় বুথে বুথে জনমত করতে হবে, মিছিল করতে হবে। ব্লকে আমরা দলগতভাবে তাদেরকে প্রশিক্ষিত করব, কিন্তু যিনি পিএলএ তিনি কিন্তু এবারে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য, নিজের বুথকে নির্বাচিত করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আমাদের যারা ব্লক সহচল সভাপতি, ব্লক সভাপতি আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা আছেন, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানরা আছেন, বিধায়করা আছেন, আগামী কাল থেকে নিজের পাড়ার নিজের সমাধান আমরা যেমন ফ্লেক্স আর ফেস্টুনের মাধ্যমে বিভিন্ন এলাকায় প্রচার করবেন এবং প্রত্যেকের কাছে আমাদের দল থেকে কেন্দ্রীয়ভাবে যে ডিজাইন তৈরি করা হয়েছে সেই ডিজাইন আমরা পাঠিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে টোটো মাইকিং করতে হবে। সেই টোটো মাইকিং এর বক্তব্য কি হবে সেটাও আমরা আজকে সন্ধ্যের মধ্যে আপনাদের কাছে পাঠিয়ে দেব। আমাদেরকে টোটো মাইকিং করতে হবে। আমাদের অনেকেই আমরা আছি যারা পাবি যেমন পঞ্চায়েত সমিতির সঙ্গে যুক্ত। দিল্লি এবং মধ্যপ্রদেশের নির্বাচনে জয়লাভ করার জন্য তারা ভোটার বাইরে থেকে বাড়িয়েছে। আর আমরা দেখছি বিহারের নির্বাচন 25-এ, 26-এ আমাদের পশ্চিম বাংলার নির্বাচন। এই নির্বাচনে আমাদের পশ্চিম বাংলার বিহারে আমাদের আজ এসআইআর এর নামে
ভোটার লিস্ট সংশোধনের নামে ভোটার কমানোর প্রচেষ্টায় ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছেন। ইতিমধ্যে এক গদ্দার পূর্ব মেদিনীপুর জেলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিবৃতি দেওয়া শুরু করেছেন। তারা চাইছে পশ্চিম বাংলা থেকে যারা তৃণমূল কংগ্রেসের ভোটার, যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, সেই সমস্ত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে তারা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে। আমি তাই আমাদের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, শহরের সভাপতি, ওয়ার্ডের সভাপতি, ব্লকের সভাপতিদের কাছে অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে পিএলএ লিস্ট প্রস্তুত করেছেন। সেই লিস্ট আমাদেরকে কিন্তু সামনের সোমবার মঙ্গলবারের মধ্যে ডিএম সাহেবের কাছে জমা দিতে হবে। আমি তিলকদাকের কাছে অনুরোধ করব, প্রয়োজন হলে যারা আমাদের ব্লকের ইলেকট্রন রোল সুপারভাইজার আছে, অঞ্চলের ইলেকট্রন রোল সুপারভাইজার আছেন, তাদের সাথে কথা বলে বিএলএর লিস্ট আমাদের ডিএম সাহেবের কাছে আগামী মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে। বিভিন্ন ব্লকে সভা করব এবং ব্লক সভার পর সেই সভা প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা শহরে সেই সভা আমাদের পদযাত্রাকে সংগঠিত করতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 9 আগস্ট আমরা যেমন ভারত ছাড়ো আন্দোলন 9 আগস্টের আমরা পালন করি, ঠিক তেমন ভাবে 9 আগস্ট আমরা বিশ্ব আদিবাসী দিবস হিসাবে আমরা তাকে পালন করি। এবারে 9 আগস্ট তার সাথে পড়েছে রাখি পূর্ণিমা। প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পরিবার, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদেরকে রাখি বন্ধন পালন করতে হবে।